আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মাঝে মাঝে আমাদের মধ্যে ধর্মীয় চেতনা বা ফিলিংসটা এমন একটা লেভেলে আসে যে আমরা নিজেরাই মানে মুসলমান থেকে ভালো মুমিন মুসলমান হইতে গিয়া ঠিক অমুসলিম কাফেরদের মতন আচরণ করি। কেন এই কথাগুলো বলছি? কিছুটা ক্ষোভ এবং রাগ থেকে। কাদিয়ানি একটা গ্রুপ আছে, আপনারা জানেন। আমি ব্যক্তিগতভাবে কাদিয়ানি গ্রুপকে ফলো করি না, সাপোর্ট করি না। তারা কালেমাকে মানলেও নানানভাবে ইসলামকে বিকৃত করার যথেষ্ট ইতিহাস তাদের রয়েছে, বাট এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা যা খুশি করে। এটা নিয়ে আসলে আমার কথা বলার এরকম কোনো কিছুই নাই। বাট আজকে আমি একটা খবর দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আপনার সুলল ইউনিয়ন মেবি এলাকাটার নাম ঘাটুরা গ্রাম, অনেকে চিনেন। মেবি সে এলাকাতে খুব বেশি কাদিয়ানি সম্প্রদায়ের বসবাস, পাশাপাশি যারা আমরা নর্মাল আকিদার মুসলমান আছি তারাও বসবাস। এখন এক কাদিয়ানি পরিবারের সন্তান, মানে যে ব্যক্তির সন্তান মারাটা গিয়েছে, এই ব্যক্তির বাড়ি হচ্ছে ফেনীতে। তিনি একটা প্রাইমারি স্কুলের টিচার, আর তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম। তিনি ঘাটুরা এলাকাতে বিয়ে করেছেন, তার স্ত্রীর নাম স্বপ্না। গত 7ই জুলাই তাদের একটা বাচ্চা হয় আপনার হসপিটালে। এটা আর্লি ডেলিভারি হয়। হওয়ার পরে আসলে কয়েকদিন পরে, এই 2-3 দিন পরে বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই ঘাটুরা গ্রামেই একজন হিন্দু ব্যক্তির দান করা কবরস্থান আছে, যেখানে মেবি কাদিয়ানিরা নিয়মিত লাশ দাফন করত। তো সেই কবরস্থানেই 2 দিনের এই ছোট্ট নবজাতক, তাকে তারা দাফন করেছে। এখন দাফন করার একটু পরেই স্থানীয়ভাবে যারা নর্মাল মুসলমান আছেন ওই এলাকার, তারা মাইকিং করে আপনার কি বলে, এলাকার মধ্যে একটা সহিংসতা, একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে এই 2 দিনের নবজাতকের লাশটা কবরস্থান থেকে তুলে এনে রাস্তায় ফেলে দিয়েছেন। এখন এইটা আসলে কোন ইসলামের ভিতরে পড়ে, যারা নর্মাল ইসলাম হিসেবে দাবি করেন যে আমরা কাদিয়ানিদের থেকে বেটার? আসলে ধর্ম তো কর্মের প্রকাশের বিষয়। এত অভার ইমান যে আপনি 2 দিনের একটা বাচ্চা, সে বোঝে কাদিয়ানি কি আর নর্মাল মুসলমান কি? একজন পরিণত জীবিত মানুষের সাথে তর্ক করব, যুক্তি করব, তাকে বোঝানোর চেষ্টা করব, হারাবো, কিন্তু 2 দিনের একটা নবজাতক বাচ্চা কবর থেকে তুলে এনে, এটা কি ইসলাম? মানে ইসলামের সৌন্দর্য কি এগুলা? আরে শত্রুর বেলাও তো ইসলাম কত নরম, মানে নমনীয়। আর 2 দিনের একটা নবজাতক বাচ্চা, তার দোষটা কি? আপনি কাদিয়ানিদের সাথে যুদ্ধ করবেন, তাদের সাথে আকীদাগত লড়বেন, লড়েন যুক্তি দিয়ে, আপনার শক্তি দিয়ে, সেটা লড়েন। কিন্তু একটা 2 দিনের নবজাতকের বিরুদ্ধে যে হিংস্র মনোভাব, এটা আমার মনে হয় যে লজ্জা থাকা উচিত ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, ঘাটুরা এলাকার যারা আছেন। এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এটাকে নজরদারি করছে। অবশ্য পরবর্তী সময় ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় আপনার তাদের নিজস্ব যে কবরস্থান আছে সেখানে বাচ্চাটাকে দাফন করা হয়েছে। বাট এটা কিন্তু অশনির সংকেত। একজন মানুষের সাথে আমার আকীদাগত ধর্মীয় বিশ্বাসে পার্থক্য থাকতেই পারে, পরিণত বয়সের, কিন্তু একটা বাচ্চার সাথে কি? আপনি কি মনে করেন সেটা কমেন্টে লিখতে পারেন। আর আমি একজন সাধারণ মুসলমান হিসেবে এই ধরনের হিংস্রাত্মক যে মনোভাব আছে সেটাকে আমি আসলে সাপোর্ট করতে পারলাম না। লজ্জা হয়। বিবেককে জাগান, ধর্মকে স্টাডি করেন, বোঝেন, তারপরে ধর্ম নিয়ে অভার অনুভূতি শো করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।